আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে চমৎকার এই বেবি ফ্রকটি তৈরি করা শেয়ার করব একদমই সহজ নিয়মে। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনারা যে কোনো সাইজের জন্য এই চমৎকার বেবি ফ্রকটি তৈরি করতে পারবেন। আর এই বেবি ফ্রকটি তৈরি করেছি 10 থেকে 13 বছর বয়সী বাচ্চাদের জন্য, মাত্র 3.5 গজ পরিমাণ কাপড় দিয়ে। আপনারা কত বছর বয়সী বাচ্চাদের জন্য ফ্রকটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি 2 কালার কাপড় নিয়েছি। এই কাপড়টি নিয়েছি 1 গজ পরিমাণ এবং এই কাপড়টি নিয়েছি 2.5 গজ পরিমাণ। অনেকেই জামার পার্টগুলো বের করতে সমস্যায় পড়েন, তাদের সুবিধার জন্য আমি পার্টগুলো বের করে দেখিয়ে দিচ্ছি। তো বাজার থেকে কিনে আনার পর কাপড়টা লম্বালম্বি ভাবে যেভাবে ভাঁজ করা থাকে সেইভাবে মাঝখানে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করা আছে। দেন চওড়ার দিকে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। আর এই ভাঁজটি দিতে হবে আপনাদের বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নিয়ে তারপর কিন্তু এই ভাঁজটি দিয়ে তারপর কাপড়টা ভাঁজ বরাবর কেটে নিতে হবে। তো উপরের পার্টটি কেটে নেওয়ার পর নিচের স্কার্ট পার্টটিও কেটে নিতে হবে। তো কাপড়টিকে এভাবে রেখে আরো একটি ভাঁজ দিয়ে দিতে হবে। আর এই ভাঁজটি করতে হবে নিচের স্কার্ট পার্টের লম্বা যা হবে তার সাথে আরো 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপর এভাবে ভাঁজটি করে দিয়ে স্কার্ট পার্টটি কেটে নিতে হবে। একসাথে কিন্তু আমাদের দুটি পার্ট বের হয়ে যাবে। তো পার্টগুলো বের করে নেওয়ার পর প্রথমে আমি বডি পার্টটি কাটিং করব। তো বডি পার্টের কাপড়টি এখানে 4 বাজে আছে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো প্রথমে বডি পার্টের লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে বডি পার্টের লম্বা নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। টোটাল আমি 14 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তারপর কাঁধের মাপ নিতে হবে। কাঁধ যা হবে তার অর্ধেক নিতে হবে। আমাদের কাঁধ হচ্ছে 12 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর দাগটি সোজা আসার জন্য নিচ থেকেও আমি ঠিক 6 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। তারপর দুটি দাগ এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। দাগটি মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের বগলের লম্বার মাপটি নিতে হবে। তো বগলের লম্বাটি আপনারা আপনাদের কাঁধ যা হবে ঠিক সেম নিয়ে নেবেন। তো আমাদের কাঁধ ছিল 6 ইঞ্চি, তো বগলের লম্বাটিও আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার আমাদের বডির মাপ নিতে হবে। তো বডির মাপ যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে, তার সাথে আরো 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমাদের বডি হচ্ছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, তার সাথে আরো 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো বডির মাপটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের কোমরের মাপটি দিয়ে নিতে হবে। তো আপনাদের বডি যা হবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে কোমরের মাপটি দিয়ে নিতে হবে। আমাদের বডি ছিল 7.5 ইঞ্চি, তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমি 7 ইঞ্চি কোমরের মাপটি দিয়ে নিয়েছি। আর সাইডে আরো 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিচ্ছি। তো দাগগুলো টেনে দেওয়ার পর এই কর্নার থেকে উপরের দিকে 1/2 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়ে দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তারপর বগলের এই কর্নার থেকে একটি দাগ কেটে দিতে হবে। তারপরে এভাবে বগলের শেপটি দিয়ে নিতে হবে। বগলের শেপটি দিয়ে নেওয়ার পর এবার আমাদের গলার চওড়ার মাপটি নিতে হবে। আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তারপর দাগটি সোজা আসার জন্য নিচের দিকেও এভাবে 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তো দাগটি টেনে দেওয়ার পর এবার গলার লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে পিছন গলার লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তারপর আবার স্কেলের সাহায্যে দাগগুলো এভাবে টেনে দিচ্ছি। তো দাগগুলো টেনে দেওয়ার পর গলার শেপ দিয়ে দিতে হবে। তো গোল করে গলার শেপগুলো দিয়ে নিচ্ছি। তারপর কাঁধের ডাউন নিতে হবে। তো আমি এভাবে স্কেলের সাহায্যে 1/2 ইঞ্চিতে কাঁধের ডাউন নিয়ে বাড়তি কাপড়টা এভাবে দাগ বরাবর কেটে নিচ্ছি। তো প্রথমে আমি পিছন পার্টের গলাটি কেটে নিয়ে গলার ডাউনটি কেটে নিয়েছি। এবার আমরা পিছন পার্টটি সরিয়ে নিয়েছি। তারপর সামনের পার্টের গলাটিও এভাবে কেটে নিচ্ছি। তো সামনের পার্টেরও গলাটি কেটে নেওয়ার পর সামনের পার্টটি এক সাইডে সরিয়ে নিচ্ছি এবং পিছন পার্টটি এভাবে মেলে নিচ্ছি। তারপর পিছন পার্টের গলার নিচের দিকে 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়ে এভাবে কাট করে নিচ্ছি। তো এখানে হুকের গড় তৈরি করা হবে। তো হুকের গড়ের পট্টির জন্য এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়ের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো হুকের গড়ের 3 ইঞ্চি বরাবর একটি দাগ কেটে দিয়ে মাঝখান থেকে এভাবে একবার ভাঁজ করে দিয়ে 3 ইঞ্চি বরাবর আমাদের কাট করে নিতে হবে। তো সেলাইয়ের সময় আপনাদের আরও ডিটেলসে বলে দিব। তো এবার আমাদের হাতা কাটিং করে নিতে হবে। তার জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়ের লম্বাটি নিচ্ছি এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ এবং হাতার কাপড়ের চওড়াটি নিচ্ছি 21 ইঞ্চি পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমি 21 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর মাঝখানে একবার ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার 4 পার্ট কাপড় আছে। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। এবার আমাদের হাতার শেপ দেওয়ার জন্য এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে। তো 2.5 ইঞ্চিতে দাগটি কেটে দিচ্ছি। তারপর বন্ধ সাইড থেকে আমাদের 4 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে।
তো আমি 4 ইঞ্চিতে দাগটি কেটে নিচ্ছি, তারপর দুটি দাগ এভাবে মিলিয়ে দিতে হবে। এবার আমাদের হাতার মুহুরি মাপ নিতে হবে। তো আমি এখানে হাতার মুহুরি নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। তো মুহুরির দাগটি দিয়ে দেওয়ার পর এবার স্কেলের সাহায্যে দাগ দুটি টেনে দিতে হবে। তো দাগ দুটি টেনে দেওয়ার পর এবার আমাদের দাগ বরাবর কাট করে বাড়তি কাপড়টা ফেলে দিতে হবে। তো হাতাটি কাটিং করা হয়ে গেলে এবার আমাদের নিচের স্কার্ট পার্টের লম্বা কতটুকু নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার 2 পার্ট কাপড় আছে। তো নিচের স্কার্ট পার্টের লম্বা নিচ্ছি আমি এখানে 23 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবং কাপড়ের চওড়াটি নিচ্ছি আমাদের 2 হাত বহরের কাপড়ের চওড়া যতটুকু আসে ঠিক ততটুকু পরিমাণ। তো এবার আমাদের এই কর্নার থেকে এভাবে করে রাউন্ড করে একটি শেপ দিয়ে নিতে হবে। তো আমি শেপটি দিয়ে নিয়েছি এবং শেপ বরাবর কাট করে নিতে হবে। রাউন্ড শেপ বরাবর কাপড়টি কেটে নেওয়ার পর এবার আমাদের এই সাইডটি সেলাই করে আটকে দিতে হবে। তারপর কাপড়টিকে এভাবে মেলে নিয়ে কুচি দেওয়ার পর একটি পার্টের উপর আরেকটি পার্ট বসিয়ে নিতে হবে। তো সেলাই করার পর আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের এবার হুকের যে পট্টিটা আছে সেটা সেলাই করতে হবে। তো তার জন্য হুকের পট্টির উল্টো সাইডে এভাবে করে 2 সুতো পরিমাণ কাপড় মুড়ে দিয়ে 4-5 থেকে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। তো পট্টির কাপড়টি সেলাই করে নেওয়ার পর এবার বডি পার্টের পিছনের অংশটি এভাবে বাউ সাইডে মেলে নিয়ে এর উপর পট্টির কাপড়টি বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। তো দুটি কাপড় সমান করে ধরে এবার আমি সেলাই করে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পট্টির কাপড়টি সেলাই করে নিয়েছি এবং সেলাই বরাবর নখ দিয়ে এভাবে ঘষে নিয়ে উল্টো সাইডে পট্টির কাপড়টি উল্টে নিচ্ছি। তো উল্টো সাইডে উল্টে নেওয়ার পর এবার পট্টির কাপড়ের একেবারে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই করে পট্টির কাপড়টি আটকে দিতে হবে। আর পট্টির কাপড়টি সেলাই করে আটকে দেওয়ার পর আমাদের কাঁধ সেলাই করে নিতে হবে। তার জন্য একটি পার্ট সোজা সাইডে রেখে অপর পার্টটি এর উপর উল্টো করে বিছিয়ে নিয়ে দুটি কাঁধের কাপড় সমান করে ধরে প্রথমে একটি কাঁধ সেলাই করে নিতে হবে। আর এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই দিতে হবে। তো একটি কাঁধ সেলাই করে নেওয়ার পর অপর কাঁধটিও একইভাবে সেলাই করে নিতে হবে। তো কাঁধ সেলাই করে নেওয়ার পর কাপড়টি উল্টো সাইডে ভাবে মেলে নিয়েছি। এবার আমাদের পাইপিং লাগিয়ে নিতে হবে। পাইপিং লাগানোর জন্য প্রথমে আমাদের পাইপিংগুলো কেটে নিতে হবে। তো তার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, আর কাপড়ের যে সাইডটা এভাবে টানলে বাড়ে সেই সাইডে আমি স্কেলের সাহায্যে এভাবে বাঁকা করে এঁকে নিয়েছি। তো এঁকে নিয়েছি আর এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে স্কেলের সাহায্যে এঁকে নিয়েছি। ঠিক আছে, আমাদের পাইপিংয়ের চওড়া হবে 1.5 ইঞ্চি পরিমাণ। এবার আমরা দাগ বরাবর এভাবে পাইপিংগুলো কেটে নিচ্ছি। তো পাইপিংগুলো কেটে নেওয়ার পর একটা মাথার সঙ্গে আরেকটা মাথা জোড়া দিয়ে আপনাদের যতটুকু পরিমাণ ঠিক ততটুকু বাড়িয়ে নিতে হবে। তো আমি জোড়া দিয়ে বাড়িয়ে নিয়েছি। তারপর পাইপিংয়ের কাপড়টা মাঝখানে একবার ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দিয়ে তারপর পাইপিংয়ের কাপড়ের মাথা বরাবর আরও একটি ভাঁজ দিয়ে তারপর পুরো কাপড়টি এভাবে সেলাই করে দিতে হবে। তো এবার আমি সেলাইটি করে দিচ্ছি। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে গিয়ে সেলাই শিক্ষা লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবার দেখেন পট্টি সেলাইয়ের লাস্টের দিক দিয়ে এসে বাড়তি যে 1/2 ইঞ্চি কাপড় আছে সেই কাপড়টি আবার উপরের দিকে মুড়ে দিয়ে সেলাইটি কমপ্লিট করতে হবে। তো সেলাইটি করে নেওয়ার পর এবার কাপড়টিকে সোজা সাইডে মেলে নিয়ে পট্টির কাপড়টি এর উপর উল্টিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টিকে সোজা সাইডে করে নিয়েছি এবং পট্টির কাপড়টি এর উপর ভাঁজ দিয়ে তার উপর দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কত বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা ড্রেসটি তৈরি করতে চান সেটাও আপনারা জানাবেন। তো পট্টির কাপড়টি এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার আমাদের হাতার কাপড়টি বসিয়ে নিতে হবে। তো হাতার কাপড়ের এক সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখে মানে স্ট্রেট সেলাই করে তারপর থেকে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় স্ট্রেট সেলাই করে নিচ্ছি। স্ট্রেট সেলাই করে নেওয়ার পর এবার ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো আমি একটি সাইডে হাতার কাপড়টি যেভাবে লাগিয়ে নিব অপর সাইডটি তো একইভাবে হাতার কাপড়টি লাগিয়ে নিব। তো সময় বেশি লাগবে, তার জন্য আমি একটি হাতা সেলাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু দুটি হাতা একইভাবে সেলাই করে নেবেন। তো কুচিগুলো দিয়ে নেওয়ার পর কাপড়টিকে উল্টো সাইডে করে নিয়ে উল্টো সাইডে হাতার মুহুরির একটি বাঙা দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো সেলাইটি করে নেওয়ার পর এবার
দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। মানে আপনাদের রাবারের চওড়া যতটুকু হবে তার থেকে 200 পরিমাণ কাপড় বেশি নিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তো এভাবে সেলাই করে দেওয়ার পর এবার আমাদের রাবার ঢুকিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখে দিচ্ছি রাবারের লম্বাটা হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। তারপর একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারটি হাতার কাপড়ের ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি, মানে হাতার মুহুরিতে ঢুকিয়ে নিচ্ছি। তো রাবারটি ঢুকিয়ে নেওয়ার পর এবার কাপড়ের উপর দিয়ে এভাবে রাবারটি আটকে নিতে হবে সেলাই করে। তো আমি কাপড়ের উপর দিয়ে সেলাই করে রাবারটি আটকে নিয়েছি। তারপর কাপড়টিকে টেনে সম্পূর্ণ কাপড়টি এভাবে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ কাপড়টি ছড়িয়ে দেওয়ার পর আবার আমাদের কাপড়ের উপর দিয়ে একটি সেলাই করে রাবারটি আটকে নিতে হবে। তো রাবারটি আটকে নেওয়ার পর এবার আমাদের বাড়তি রাবারটা কেটে ফেলে দিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু একইভাবে দুটি হাতা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে দিতে হবে। উল্টো সাইডে ভাঁজ করে নেওয়ার পর সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে দিচ্ছি। তো আপনাদের হাতার মুহুরি যা হবে ঠিক ততটুকু রেখে সাইডের বাড়তি কাপড়টি সাইডে রেখে এভাবে সাইড থেকে সেলাই করে নেবেন। তো দুইটি সাইডেই আমি এভাবে সেলাই করে দিচ্ছি। তো সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর সেলাইটি করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর এবার আমাদের নিচের স্কার্ট পার্টটি রেডি করে নিতে হবে। তো নিচের স্কার্ট পার্টটি রেডি করে নেওয়ার জন্য প্রথমে আমাদের এখানে দুটি পার্ট সেলাই করে আটকে দিতে হবে। তো ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো কাপড়টি এবার আমি মেলে নিচ্ছি। মেলে নিয়ে এক সাইড থেকে কুচি দেওয়া স্টার্ট করে দিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টি এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নিয়ে তারপর নিচের দিকে যে একটি পার্ট আছে সেই পার্টটিও আমাদের রেডি করে নিতে হবে। সম্পূর্ণ কাপড়টি এভাবে কুচি দিয়ে নেওয়ার পর তারপর আমাদের নিচে আরও একটি কুচির কাপড় বসাতে হবে। তো সেই কাপড়টি আমাদের কেটে নিতে হবে। তো দেখেন আমি নিচের দিকে যে বসাবো কুচির কাপড়গুলো এভাবে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কুচির কাপড় কেটে নেবেন। তো কুচির কাপড়ের চওড়াটি এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো তারপর একটির উপর আরেকটি কাপড় রেখে আমাদের জোড়া দিয়ে নিতে হবে। তো জোড়া দিয়ে নেওয়ার পর উল্টো সাইডে কাপড়টিকে এভাবে দুইবার মুড়ে দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে। একটি কথা, আপনারা ভিডিও দেখার সময় কোনো জায়গা স্কিপ করবেন না। কোনো জায়গা স্কিপ করলে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে। তার জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে উল্টিয়ে বাও সাইডে এনে তারপর এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে। আর যে সাইডে আমরা দুইবার ভাঁজ করে সেলাই করেছি সেই সাইডটির থেকে কুচি দিবেন না, এর উপর সাইডটির থেকে কুচিগুলো এভাবে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নিয়েছি। কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের স্কার্ট পার্টটা সোজা সাইডে রেখে দিতে হবে। তো সোজা সাইডে এভাবে মেলে নিয়ে এর উপর কুচির কাপড়টি উল্টো করে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে। তো আবার আমি সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে কুচির কাপড়টি বসিয়ে নেওয়ার পর লাস্টের দিকে এসে কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে। সোজা সাইডে মেলে নিয়ে তারপর কুচির কাপড়ের যে সেলাই বরাবর ঠিক সেই সেলাই বরাবর একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের কুচির কাপড়টা সুন্দর করে বসে থাকবে, দেখতেও ভালো দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। তো চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর এবার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে উল্টে নিয়ে 4 ইঞ্চি যে গ্যাপ রেখেছিলাম তার উপর আমরা এই কুচির কাপড়টি এভাবে বসিয়ে নিব। তারপর এখান থেকে 4 ইঞ্চি বরাবর সেলাই করে আটকে দিতে হবে। তো 4 ইঞ্চি বরাবর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 ইঞ্চি বরাবর আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পর এবার আমাদের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে আসতে হবে। উল্টো সাইডে নিয়ে আসার পর মাঝখানের যে জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে সাইডে 5 ইঞ্চি পরিমাণ একটি দাগ কেটে দিতে হবে। তো আমি 5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। তারপর টপ পার্টের যে সাইডের সেলাইটি আছে সেই সেলাই আর এই দাগ একসাথে ধরে তারপর সেলাই করে নিতে হবে। তো তার জন্য টপ পার্টটি আমি
বাউ সাইডটি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, স্কার্ট পার্টের ভিতরের দিকে টপ পার্টটি এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাইটি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেলাইটি কমপ্লিট, আর সেই সাথে আমাদের ড্রেসটি তৈরি করাও কমপ্লিট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।